এই মুহূর্তে দেশে অযোধ্যা হলো হিন্দু ভ্যাটিকান, এমন কথা বলেছেন এদেশের কয়েকজন হিন্দুত্ববাদী নেতা। তবে অযোধ্যা নিয়ে যে যাই বলুক না কেন, তাতে কোনো মাথা ব্যথা নেই মালদার দুই যুবকের। তারা পদব্রজে মালদার মোথাবাড়ি থেকে যাত্রা শুরু করেছেন অযোধ্যার উদ্দেশ্যে। এর মধ্যে রামনবমীও আছে, কিন্তু সেটা তারা রাস্তার কোথাও পালন করবেন যদি সেরকম পরিবেশ দেখা দেয় বলে জানিয়েছেন সুমন রায় ও দীপ রায় নামের দুই যুবক। কাটিহার বিহার হয়েই ইউপির সেই বিখ্যাত জায়গা অযোধ্যায় পা রাখবেন তারা। তবে এতটা পথ পদব্রজে যেতে যথেষ্ট সময় লাগবে, তা প্রায় 1.5 মাস। সোমবার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে ওখানকার বাসিন্দারা ওই দুই যুবককে উৎসাহিত করেন সম্বর্ধনা দিয়ে। ওই সময় শঙ্খধ্বনি দিয়ে ফুলের মালা পরানো হয় সুমন ও দীপকে। তারপর ওই দুই যুবক মালদার ইংরেজবাজার পোস্ট অফিস মোড় থেকে পদব্রজে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সকলের এখন জানা হয়ে গেছে অযোধ্যার রাম মন্দিরের কথা। বলতেই হয়, গোলাপি বেলে পাথরের সিংহ দরজা পার করে এক বিশাল প্রাঙ্গণে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির গড়ে উঠেছে 1800 কোটি টাকার বেশি টাকা খরচ করে। কি হয়নি অযোধ্যায়? বিমানবন্দর থেকে আধুনিক মানের রেল স্টেশন, বাস টার্মিনাস, বড় চওড়া রাস্তা সহ আরো কত কি, সবই যেন এখন দর্শনীয় হয়ে উঠেছে। কেননা হিন্দুরা মনে করেন অযোধ্যার ওই জায়গাতেই ভগবান রামচন্দ্র জন্মলাভ করেছিলেন। উল্লেখ্য, গত 22শে জানুয়ারি ওই রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোনো শঙ্করাচার্য বা সে জাতীয় ধর্মীয় কোনো বড় মাপের কাউকে দিয়ে উদ্বোধন হয়নি বলে প্রাজ্ঞজনেরা নানা কথা বলেছেন। সেসব সমালোচনা থাকবেই, তবু কিন্তু দেখতে দেখতে রাম মন্দির উদ্বোধন হলো রামলালার প্রতিষ্ঠার ভেতর দিয়ে। ইতিহাসের প্রেক্ষাপটে গেলে সেখানকার প্রতিচিত্র কিছুটা হলেও সামনে উঠে আসতে পারে। ওই রাম মন্দিরটি যেখানে গড়ে উঠল সেটা ভারতের সব থেকে বিতর্কিত ধর্মীয় স্থানগুলোর অন্যতম। ওখানেই একসময় ছিল 16শ শতাব্দীতে তৈরি হওয়া বাবরি মসজিদ। নানা ঘটনার ভেতর দিয়ে 1992 সালে ডিসেম্বর মাসে পুরানো বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সেটা ছিল কঠিন সময়। তারপর শুরু হয় বিবাদ দুটি সম্প্রদায়ের মধ্যে। সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে। শেষ পর্যন্ত 2019 সালে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তার মালিকানা হিন্দুদের দিলেও মসজিদ বানানোর ব্যাপারে মুসলমানদের জন্য অযোধ্যাতে অন্য একটি জমিও দেয় আদালত। যত যাই হোক না কেন, 2019 সাল থেকে মন্দির তৈরির ভাবনা চিন্তা নেওয়া হয়, আর বেশ কয়েক বছর ধরে তৈরি হয় অযোধ্যার রাম মন্দির। তবে এখনো অনেক কাজ বাকি আছে। জানা গেছে মন্দিরের সামগ্রিক কাজ সম্পূর্ণভাবে তৈরি করতে 2029 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। এরপর ওই মন্দিরে পৌঁছানোর ব্যাপারে কত মানুষ কতভাবে এসেছেন এবং এখনো আসছেন। তবে ওই প্রাঙ্গণটি 70 একর জায়গা জুড়ে বিস্তৃত, কিন্তু মূল মন্দির রয়েছে 7.2 একর জায়গা জুড়ে। মনোরম 3 তলা মন্দির গড়ে তোলা হয়েছে গোলাপি বেলে পাথর দিয়ে, আর নিচের দিকে রয়েছে কালো গ্রানাইট পাথর। প্রায় 70,000 স্কোয়ার ফুট জুড়ে ধবধবে সাদা মার্বেল পাথর পাতা হয়েছে। বিশ্বমানের এক নগরী তৈরি হয়েছে, যেখানে তীর্থযাত্রী আর পর্যটক উভয়ই আসা যাওয়া করছেন। ফলে সেই অযোধ্যায় পৌঁছানোর জন্য কোনো যানবাহনের আশ্রয় নিয়ে নয়, একেবারে পদব্রজে যাত্রা করলেন মালদার দুই যুবক সুমন রায় ও দীপ রায়। প্রায় 45 দিন সময় লাগবে তাদের সেই কাঙ্ক্ষিত অযোধ্যায় পৌঁছতে। অন্যদিকে অযোধ্যা সিটি অফ ফেইথ, সিটি অফ ডিসকর্ড বইটির লেখক ভ্যালি সিং জানিয়েছেন, জায়গাটিকে যেন চেনাই যায় না, এতটাই বদলে গেছে। পায়ে হেঁটে যাবো মালদা থেকে, আমরা কাঠিয়ার দিয়ে যাবো। আগে রাম, আগে হিন্দু, তারপরে কোনো ভোট। আর আমরা চাই যে কিছু সেকুলার হিন্দু, ঠিক আছে, তাদের যাতে ঘুমটা ভাঙে।